শ্রীমঙ্গলের দ্বিতীয় দিনে কি করলাম তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকাল সকাল ফ্রেশ হয়ে নেল পালিশ লাগিয়ে আমি ফ্যানের বাতাসে শুকাচ্ছিলাম আর সাজ্জাদ ভিডিও করে নিল। আর আমরা কিন্তু আজকে ব্রেকফাস্ট না করেই বের হয়ে গিয়েছিলাম, কারণ হাতে একদম সময় কম ছিল। যেতে যেতে চুলে গুজে নিলাম দুটো ফুল। সেই জলে যেন পদ্ম পুকুর, মেঘলা আকাশে মধ্য দুপুর, অচেনা এক বনবাসী সুর বিষাদে কোমল। আমার আছে জল, আমার আছে জল, আমার আছে জল। তো এটা হচ্ছে মাধবপুর লেক, যেটা শ্রীমঙ্গলের কমলাগঞ্জে অবস্থিত। আমরা অনেকখানি পথ হেঁটে এসে এখানে একটু রেস্ট করছিলাম লেকের পাশে বসে। দিনটা মেঘলা মেঘলা থাকলেও বেশ গরম কিন্তু ছিল। বাতাস কখনো ঠান্ডা কখনো গরম লাগছিল। তারপরেও আমরা আমাদের মতো করে এনজয় করেছি। আর এখান থেকে বের হয়ে আমরা প্রথমেই একটা ডাব খেয়ে নিয়েছি, আর তারপরে আবার চলে গিয়েছিলাম নূরজাহান টি স্ট্রিটের দিকে। আর যাওয়ার পথে আমরা সেলফি তুলেছি। আমি একটা সেলফি তুলেছি আর সাজ্জাদ একটা সেলফি তুলেছে। এখন সেই সেলফি দুইটা আসবে, আপনারাই বিচার করে দেখেন কি হলো এই বিষয়টা। এই যে আমার কিন্তু 2 দিন যাবতীয় বেশ জ্বর, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নাক দিয়ে রানিং নোজ অনবরত পড়ছে। তো এই বলে তো আর ঘোরাঘুরি বন্ধ থাকবে না, যেহেতু আমরা এসেছি। জিনিসটাকে তো আর মাটি করতে দেওয়া যায় না, সময়টাকেও কাজে লাগাতে হবে। তো যাই হোক, পরবর্তীতে আমরা চলে গেলাম মিউজিক রেস্টুরেন্টে। ওখানে হালকা পাতলা কিছু খেয়ে আর কফি নিয়েছিলাম, কফিটা ভালো ছিল। এরপরে আমরা আবার ঘুরতে বের হয়ে গেলাম। আর এর মাঝে মার্কেট থেকে আমার ক্লিপ ব্যাগ এগুলো কেনা হলো। আর তারপর চলে আসলাম চায়ের দেশে, এই ভাস্কর্যটাতে, যেটাতে সাজ্জাদ অনেক বছর আগে এসেছিল। আর এই প্রথম আমি সাজ্জাদের সাথে এসেছি। তো এই ছিল আমাদের আজকে দ্বিতীয় দিনের ঘোরাঘুরি। তারপরে আমরা পরে অস্থির কি খাবো ভেবে টেস্টি টিপ থেকে হালকা পাতলা কিছু খেয়ে চলে গেলাম সাতরাঙাটি খেতে। আর এটা আমাদের প্রথম। আর এখানে সাতরাঙাটি যেখানে পাওয়া যায় তার এই পাশে আদিবাসীদের কিছু শপ আছে। এখানে আমি মার্কেটের মতো, এখানে আমরা কিছু ঘোরাঘুরি করলাম, অল্প কিছু কেনাকাটা করলাম। তারপরে ফিরে আসলাম রিসোর্টে। সন্ধ্যার সময় নিজেরা চা, লেবু চা বানিয়ে খেলাম। আর রাতে আমরা ডিনারে গিয়েছিলাম। আজকে ছিল বারবিকিউ, সাজ্জাদেরটা ছিল ফিশ বারবিকিউ আর আমারটা ছিল চিকেন বারবিকিউ। এই তো ছিল সেকেন্ড ডে শ্রীমঙ্গলে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আবারও ফিরে আসবো।